দর্শক, উত্তরার আবদুল্লাপুর তুরাগ নদীতে ভেঙে পড়া সেতুটি থেকে উদ্ধার করা হচ্ছে সেই ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি পৌরসভার পক্ষ থেকে সেটি কিন্তু উদ্ধার করা হচ্ছে। সেই ভেঙে পড়া ব্রিজ থেকে যে এই ট্রাকটির কারণে ভেঙে পড়েছে সেই ট্রাকটি কিন্তু অপসারণের কাজ চলছে। এখানে উদ্ধারকর্মীরা টঙ্গী পৌরসভার পক্ষ থেকে তারা কিন্তু সেই কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছেন। এদিকে সেতু ভেঙে পড়ার কারণে কিন্তু ভারী যানবাহন সব ফ্লাইওভার দিয়ে উঠছে। উড়াল যে সড়ক আছে সেই উড়াল সড়ক দিয়ে, এতে করে দীর্ঘ কয়েক ঘন্টা কিন্তু জ্যামে পড়েছে। উপর দিয়ে যে উড়াল সড়ক দিয়ে যে যানবাহনগুলো যাচ্ছে তাদের কিন্তু জ্যামে পড়তে হচ্ছে। এই উদ্ধার কার্যক্রম কিন্তু আজকে শুরু হয়েছে। ভাই, আপনারা কি পৌরসভার পক্ষ থেকে কাজ করছেন উদ্ধার কার্যক্রম? টঙ্গী পৌরসভা থেকে, তাই না? সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে। সেই ভেঙে পড়া তুরাগ নদীতে সেই ট্রাক এবং ব্রিজ ভাঙা সেটি কিন্তু উদ্ধারের কার্যক্রম চলছে। গাজীপুর সিটি কর্পোরেশন এবং টঙ্গী পৌরসভার কর্মীরা সেটি কিন্তু সেই কাজে হাত দিয়েছে। এদিকে এই গত 3 দিন ধরে কিন্তু এই সাভার এবং উত্তরা এবং গাজীপুর সড়কে যে সাধারণ মানুষ চলাচলকারী আছে তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন কিন্তু সেই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো দেখছেন এবং তৎপর আছেন। সিটি কর্পোরেশন বা কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। কর্মীদের সাথে যেটা কথা বলে জানা গেছে, এটি সম্পূর্ণ অপারেশন করতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। এই যে সেতুটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ঝুঁকিপূর্ণ, যার ফলে চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তাছাড়াও কিন্তু মানুষ এই ঝুঁকিপূর্ণ সেতুটি পারাপার হচ্ছেন ঝুঁকি নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই তুরাগ নদী পারাপারের জন্য উড়াল সড়ক ব্যবহারের জন্য কিন্তু প্রশাসন এবং দায়িত্বশীল কর্মকর্তারা সেটি কিন্তু জানিয়েছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাস কিন্তু তারা এই ঝুঁকিপূর্ণ সেতুই পারাপার হচ্ছে। এই যে ট্রাকটি, এই ট্রাকের জায়গায় যদি কোনো বাস থাকতো, যাত্রী বহন করা বাস পরিবহন, তাহলে কিন্তু এই ক্ষয়ক্ষতির দিকটা আরও অনেক বড় হতে পারত। তো সেই ক্ষেত্রে আসলে প্রশাসনের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে যাত্রী পরিবহনে উপর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার বা উড়াল সড়ক সেটি ব্যবহারের জন্য কিন্তু বারবার বলা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য যানবাহন, বড় বড় গাড়ি তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ সেতুগুলো পার হচ্ছে সেতু, যার ফলে কিন্তু ঝুঁকি রয়েই গেছে মানুষের।
দর্শক দেখতে পাচ্ছেন যে বড় বড় বাস, পরিবহন বাস, তারা কিন্তু এই ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে সেই ঝিকবনি সেতু দিয়ে কিন্তু বাস পারাপার হচ্ছে। এই সেতু দিয়ে দোতলা বাস যাচ্ছে, এটি আসলে একটা ভয়ঙ্কর বিষয়। এটি কিন্তু অনেক ঝুঁকি রয়েছে, জেনেও তারা সেটি পারাপার হচ্ছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। ঝুঁকি নিয়ে এই এত বড় বড় বাস কিন্তু এই সেতু পার হওয়া আসলে একটা সংখ্যা রয়েই যায়, যার জন্য প্রশাসনও কিন্তু বলেছে এই উড়াল সড়ক ব্যবহারের জন্য। সেটি কিন্তু কেউই মানছেন না। আপনারা দেখতে পাচ্ছেন ঝুঁকি নিয়ে বড় দোতলা বাস কিন্তু পার হচ্ছে এই সেতু। কিছুদিন আগেই কিন্তু এই সেতুটি ভেঙে পড়ে একটি অংশ, দেখেন।